হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে মনটা খুব খারাপ লাগছে, কারণ একটা খবর শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল। কারণ আমারও ছোট একটা বাচ্চা আছে। তো আমি জানি বাচ্চা হওয়ার পরে তার মধ্যে জন্মানোর সাথে সাথে যদি একটা বাচ্চা যদি কিছু হয়ে যায় বা চলে যায়, সেটা মানে একটা কথা। তারপরে কিছু মাস থেকে একটুখানি বড় হয়ে সেই বাচ্চাটা যে খেলাধুলা করে, একটু একটু করে বেড়ে ওঠে, তার যে একটা স্মৃতি, তার যে একটা মানে অ্যাটাচমেন্ট যে হয়ে যায়, তো সেটা না সেটা ভুলে যাওয়াটা খুব কষ্টকর। তো আমি একটু আগে দেখলাম একটা ভিডিওতে একটা দিদিভাই করেছিল ভিডিওটা, যে এরকম মানে গান্ধী বর্মন নামে একটা মানে চ্যানেল, আমি দেখি ওদের ভিডিও। ওরা দুই যা থাকে, ওরা মজার মজার খেলার ভিডিও করে। আমি ওদের ভিডিও কিন্তু খুব ভালো দেখি আর কি, প্রায়ই আমি দেখি ওদের ভিডিও। তো আজকে আমি মানে দেখলাম যে একটা ভিডিও করেছে একটা দিদিভাই, আমি খবরটা সেখান থেকেই পেলাম। ওই ভিডিওটা দেখে, ওদের থাম্বনেল দেখে আমি বুঝতে পারলাম। তো আমিও থাম্বনেল দিয়ে দেব, তোমরাও হয়তো চিনতে পারবে যে কারা মানে ওই সেটা তোমরা অনেকেই চেনো, বাট আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আর আমি এমনি চিনি না, বাট আমি ওদের মানে ভিউয়ার্স যদিও। তো শুনে এতটা কষ্ট হচ্ছে, মানে মানে কেন কষ্ট হচ্ছে, এই যে আমার বাচ্চা আছে, আমার বাচ্চাটাও একদিন এতটুকু ছিল, এত ছোট ছিল। তো বাচ্চার যে একটা বেড়ে ওঠা, সবে বেড়ে উঠছিল বাচ্চাটা এই সময় মানে এরকম হয়ে যাবে, মানে সবাইকে ছেড়ে চলে যাবে, মানে এটা মানে সত্যি মানে ভাবতেই পারিনি। তো আজকে শুনলাম যে হ্যাঁ, এর আগে দেখেছিলাম যে বাচ্চাটাকে নিয়ে গেছে ব্যাঙ্গালোরে নিয়ে গেছে নারায়ণা হসপিটালে। যে আগে আমরা জানতাম, আমার মাসি শাশুড়ি হচ্ছে হার্টের পেশেন্ট। তো ওই নারায়ণা হসপিটালে গিয়েই কিন্তু কিছুটা সুস্থ হয়ে এসেছে। তবে আমার মাসি শাশুড়ির হচ্ছে 4টে হার্ট খারাপ, হার্টের যে 4টে ভাল্ব থাকে, 4টে ভাল্বই খারাপ হয়ে গেছে। তো ওখানে গিয়ে কিছুটা এখন সুস্থ আছে, আবার যাবে। তো ওখানেই নিয়ে গেছিলো নাকি বাচ্চাটার নাম হচ্ছে নিতু। আর দিদিভাইটা যে আছে ওনার নাম হচ্ছে সোনালি, মানে ওনাদের ভিডিও আমি দেখি। আর ওদের চ্যানেলের নাম হচ্ছে গান্ধী বর্মন ব্লগ, আমি দেখলাম। তো বাচ্চাটা নাকি মানে কয়েকদিন হলো, সামথিং 2-4 দিন হবে, আমি আজকেই দেখলাম ভিডিওটা। তো দেখে এতটা কষ্ট হচ্ছে, এতটা খারাপ লাগছে, মানে অতটুকু একটা বাচ্চা, মানে আমি দেখেছি ভিডিওতে বাচ্চাটা পুরো চুলবুল করছিল, খেলছিল, মানে সেই বাচ্চাটা যদি মানে চোখের সামনে দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে একটা মা বাবার মনের অবস্থাটা কি হতে পারে, মানে কি বলবো তোমাদেরকে, মানে এতটা কষ্ট হচ্ছে মানে ওই ভিডিওটা দেখে, মানে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, এতটাই খারাপ লাগছে। তো আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, মানে কোনো মায়ের কোল যেন এভাবে খালি না করে ভগবান। মানে সবে মানে একটা বাচ্চা, প্রথম সন্তান, তার মানে তাও আবার কয়েকদিন জন্মানোর সাথে সাথে যদি কিছু একটা হয়ে যায়, অতটা মানে খারাপ লাগার কথা না, কিন্তু কিছুটা বেড়ে ওঠার পরে বড় হয়ে যাওয়ার পরে যদি এরকমটা হয়, তাহলে তাহলে তার বাড়ির লোকেদের বা মা বাবার মনের অবস্থাটা কি হতে পারে। তো এখন মানে আমাদেরই শুনে কেমন লাগছে, আমি ভিডিও দেখতাম বলে আমি ভিডিওটা করছি। ঠিক আছে, মানে এমন একটা মানে হচ্ছে না, মানে এমন একটা আবেগ, আমি ওটা না ধরে রাখতে পারছি না। সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছে, পুরো এখান থেকে ফেটে যাচ্ছে, সিরিয়াসলি বলছি। মানে কারো মায়ের কোল যেন এভাবে খালি না হয়ে যায়। মানে অপারেশন কমপ্লিট হয়েও গেছিলো, ভালোও ছিল, সব কিছুই ছিল, মানে ভিডিওতেই দেখেছি সব কিছু। তো তারপরে এরকমটা হয়ে গেছে, কয়েকদিন পরে এরকমটা হয়ে গেছে শুনেছি। তো আমি ওদের ভিডিও দেখলাম, বাচ্চাটার বাবা মা মানে ওরা সব পুরো কান্নাকাটি করছিল, দেখে মানে সামলাতেই পাচ্ছিলাম না নিজেকে। বাট আমি সাধারণ একটা ওদের ভিউয়ার্স, আমি ওদের ভিডিও দেখি, বাট কোনো দিন কথাও হয়নি, কোনো দিন দেখাও হয়নি, কোনো দিন কোনো রিলেশনও নেই ওদের সাথে। ঠিক আছে, মানে
আমি যদিও বা এভাবে কারো মানে অনেক ইসে দেখেছি, ঠিক আছে, কাউকে নিয়ে এভাবে আমি ভিডিও বানাইনি। তো এদেরকে দেখে এতটাই খারাপ লাগছে, এতটাই কষ্ট হচ্ছে, কি বলবো আর। প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আমি চাইবো ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, কোনো কোনো মায়ের কোল যেন এভাবে কোনোদিনও মানে এভাবে খালি করে না দেয়। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব আমি।